তোমার সাথে দেখা করার জন্য মনটা পুরো পাগল হয়ে যাচ্ছিল। টুসি, রাগ করো না, তোমাকে আমার মাথা টিপতে হয় না, সরে আসো। সরে দাও তো, আমার ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে। কি করব, এই তো ঘরে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, এই উঠলাম, নাস্তা টাস্তা করে কাজে ফাজে যাব, ঘরে বসে আছি এখন। কি করবো বলো, সকালবেলা উঠলি তোমার কথা মনে পড়ে যায়। কই গো, নাস্তা তো হয়ে গেছে, তুমি তো এক্ষুনি কাজে চলে যাবে। দুপুরে কি রান্না করব? এতদিন সংসার করছো, এখনো পর্যন্ত জানো না যে কি রান্না করতে বার হবে? রোজের শুধু কি রান্না করব কি রান্না করব মুখের গোড়ায় এসে জিজ্ঞাসা করবে। যাও, যেটা পারবে সেটা রান্না করবে। হ্যালো, এই ঘরে তো যতই আমি ভালো হয়ে থাকার চেষ্টা করি, কোনোদিন থাকতে পারবো না। জিজ্ঞাসা করে করলেও দোষ, আর যদি না জিজ্ঞাসা করে কিছু করি তবুও দোষ। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, চান টান করে দোকান যাব তো, পরে আবার কথা হবে। বাবা বাবা দেখো আমি কত সুন্দর ড্রয়িং করেছি। আমাকে তো দেখাতে হবে না, যা তোর মাকে দেখাবি। মা মা দেখো না বাবাকে আমি এই ড্রয়িংটা দেখাতে গেলাম, বাবা আমায় বললো আমাকে দেখাতে হয় না, যা তোর মাকে দেখাকে যা। আমার ড্রয়িংটা ভালো হয়েছে মা? হ্যাঁ, তো ড্রয়িংটা ভালো হয়েছে। কি আর বলবো বল, তোর বাবার জন্য সবসময় মাথা গরম হয়েই থাকে, কিছু বলতে গেলেই চেঁচায়। মা বাবাকে আগে এমনই ছিল, সবসময় চেঁচাতো? না রে, আগে তো তোর বাবা খুব ভালো ছিল, এরকম ছিল না। আমাকে খুব ভালোবাসতো, আমাকে কেয়ার করতো, আমাকে আদর যত্ন করতো। তাহলে বাবা এখন কেন এরকম করে মা? জানি না তোর বাবা কেন এমন করছে, আগে তো তোর বাবা ভালোই ছিল, কি আর বলবো বল। কি করে নাস্তা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, আমি বাথরুমে যাচ্ছি, এসে তাড়াতাড়ি নাস্তা দেবে, খাবো। এই তাড়াতাড়ি গামছাটা নিয়ে আসো, আনতে ভুলে গেছি। তাড়াতাড়ি আমাকে গামছাটা নিয়ে যেতে হবে, নাহলে এক্ষুনি আবার চেঁচাবে। কোথায় যে গামছাটা রেখেছি খুঁজে পাচ্ছি না। এই তো গামছাটা বাইরে আছে, আমি গোটা ঘর খুঁজে আলা হয়ে যাচ্ছে। এই তো গামছা নিয়ে চলে এসেছি। কতক্ষণ লাগে একটা গামছা আনতে? যাও। আমার কপালে বোকা খাওয়া ছাড়া আর কিচ্ছু লিখা নাই মনে হয়। এই আমার প্যান গেঞ্জিটা কোথায় আছে, দাও তাড়াতাড়ি। এই নাও তোমার প্যান গেজি। আরে প্যান জামাটা কে দেবে, যাও তাড়াতাড়ি। এই নাও তোমার জামা প্যান্ট। একটা একটা করে জিনিস নিয়ে আসছে, কখন কোন জিনিসটা চাই এখনো পর্যন্ত সেটাও জানলো না। কোথা থেকে যে গাঁয়াটাকে তুলে নিয়ে এসছি কে জানে। দাঁড়িয়ে আছো কেন, যাও। আবার বসছো কেন, যাও তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো, আমার একটা লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো ডার্লিং, এই তো দোকান বেরিয়েছি। আর বলো না, যতই তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি ঘর থেকে তাড়াতাড়ি আর বেরোনো হয় না। এদিকে বউয়ের জ্বালা, এদিকে মেয়ের জ্বালা। এখনো পর্যন্ত জানো কি রান্না করবে, রোজের শুধু কি রান্না করব কি রান্না করব, এখনো পর্যন্ত জিজ্ঞাসা করে করে সব কিছু করে, ওইগুলোই তো ভালো লাগে না। তারপর তুমি কেমন আছো বলো? চলো কালকে আমরা দেখা করি। হ্যাঁ কি বলছো, কাল দেখা করবে? অবশ্যই যাব, অবশ্যই যাব।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। আমি এখন দোকানে যাচ্ছি, কালকে অবশ্যই যাব। হ্যাঁ, রাখো এখন। হ্যাঁ, কালকে দেখা করতে যাব, এরকম করে তো গেলে হবে না, একটু তো হ্যান্ডসাম হয়ে যেতে হবে। তাহলে এখন দোকান না যেয়ে আগে চুল দাড়িটা কেটে নিই। বাবা তুমি সেজেগুজে কোথায় যাচ্ছ? আমি একটু বন্ধুদের কাছে ঘুরতে যাচ্ছি। কেন, কি হয়েছে? বাবা আজকে তো তোমার ছুটি, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে না? অত ঘুরতে ঘুরতে যেতে হবে না, ঘরে যেমন আছিস সেরকমই থাক, পড়াশোনা কর, ঘরে তুই খেলাধুলা কর, কোথাও যেতে হবে না। মেয়েটাকে এরকম করে বকছো কেন? মেয়েটা তো ঠিকই বলেছে, আজকে তো তোমার ছুটি, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে না? অত আর ঘোরার শখ করতে হবে না, যা হয়েছে আগে হয়ে গেছে, যেমন ঘরে আছো সেরকমই থাকো, ঠিক আছে? হ্যাঁ, তুমি যে কি মতলবে আছো আমি কি বুঝি না? আমার কান আছে সবই শুনতে পাই, আমার চোখ আছে সবই দেখতে পাই, আমি কিছু বলি না বলে তাই তুমি যে কোন পথে হাঁটছো আমি কি বুঝি না? তুমি যা কিছু ভাবো, এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে তুমি। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমাকে একদম জিজ্ঞাসা করবে না, যেরকম ঘরে আছো, খাচ্ছ দাচ্ছ, ভালোভাবে আছো, এরকমই থাকো, ঠিক আছে? পাখি যতই হাওয়ায় উড়ুক একদিন তাকে ঘরে ফিরতেই হবে। ভাল লাগে না কো, কোনোদিন শান্তিতে কোথাও একটু যেতে পারবো না কো। মা বাবা রেগে কেন গেল, আমাদেরকে ঘুরতে নিয়ে গেল না? তোর বাবার এত রাগের কারণ হচ্ছে আমি, জানিস? কেন মা? আগেতে তোর বাবা প্রত্যেক হপ্তাহে আমাকে ঘুরতে নিয়ে যেত, ফুচকা খাওয়াতো, এটা কিনে দিত ওটা কিনে দিত। আমি না তোর বাবার সেই মজাটা রাখতে পারিনি, সব সময় আগেতে তোর বাবার সাথে প্রচুর ঝগড়া করেছি, তাই জন্য তোর বাবা এরকম হয়ে গেছে, সব সময় আমাকে এত রাগ দেখায়। তোকে অত মন খারাপ করতে হবে না, তোকে আমি বাইরে নিয়ে যে তুই যা খাবি তোকে তাই কিনে দেবো। মা আমার ফুচকা কিনে দেবে? ঠিক আছে। সাগর নদী যেমন করে মোহনায় মিশে, তেমন করে মিলবো দুজন ভালোবেসে। তুমি আমার কত প্রিয়, তখন তুমি বুঝে নিও। চোখে আঁকা স্বপ্নগুলো সত্যি তোকে করে দিও, আপন করে নিও আমার কাজ। জান, তোমার সাথে দেখা করবো বলে না মনটা পুরো ছটফট করছিল আমার। আমারও তো তোমার সাথে দেখা করার জন্য মনটা পুরো পাগল হয়ে যাচ্ছিল, আমি ভাবছিলাম যে কতদিন আর ফোনে কথা বলবো, তোমার সাথে দেখাটা করিনি। আমার আজকে মনটা প্রচুর খুশি যে তোমাকে আমি এতটা কাছে পেলাম, এই হাত আমি আর কোনোদিন ছাড়বো না। আমিও খুব খুশি তোমাকে পেয়ে। হ্যাঁ গো, তুমি তো আমার সাথে দেখা করতে এসেছো, ঘরেতে যে কি বলবে, তোমার বউ কিছু বলবে না? ওর কথা তুমি বলবে না, তাহলে কিন্তু না আমি এক্ষুনি চলে যাব। আমি তোমাকে ভালোবাসি, আমি ওকে একদম ভালোবাসি না। যা ভালোবেসেছি আগে, যে থেকে আমি তোমাকে পেয়েছি, আমি ওকে ভালোবাসি না, ঠিক আছে? কেন গো, তুমি কি তোমার বউকে ভালোবাসো না? যা ভালোবেসেছি আমি আগে, তোমাকে পাওয়ার পর থেকে তারপর আমি বউয়ের সাথে আর কোনো সম্পর্কই রাখতে চাই না। আমি তো ভাবছি তোমাকে নিয়ে আমি পালিয়ে যাব। ঠিকই বলছো গো, তাই নাকি? তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ, তোমাকে আমি এতটাই ভালোবাসি, আমি আর আমার বউকে একদম ভালোবাসি। এর জন্য দায়ী হচ্ছে ওই, জানো, আমার যখন প্রথম বিয়ে হয়েছিল আমার বউকে আমি এতটাই ভালোবাসতাম, কিন্তু ও সেই ভালোবাসার মর্যাদা রাখেনি, আমাকে না তখন প্রচুর অবহেলা করেছে, যার জন্যই আজকে আমি তোমায় ভালোবাসি। তুমি আমার পাশে সারা জীবন থাকবে তো? হ্যাঁ, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। হ্যাঁ গো, তোমার বউ তোমাকে কিরকম অবহেলা করেছিল? কিরকম অবহেলা করেছিল তবে শুনবে? তবে শোনো। ফ্ল্যাশব্যাক। আই লাভ ইউ। এই ছাড়ো জানে, সবসময় আদিক্ষে দাঁড় দেখতে পাবো না, আমি ঝাড় দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এক গ্লাস জল দাও। কেন তুমি নিজে নিয়ে খেতে পারছো না? আমি সকাল থেকে উঠে কাজ করে করে আলা হয়ে যাচ্ছি, আর ও বাইরে থেকে ঘুরে বেরিয়েছে একটা করে আমাকে ফরমাইশ করতে। যাও নিজে নিয়ে খেতে যাও।
শালা কি ভেবে বিয়ে করলাম যে বউ একটু আদর করবে, যত্ন করবে, আমিও ওকে কেয়ার করবো, ভালোবাসবো। এ তো এমন মেয়েকে বিয়ে করেছি আমি, পুরো চন্ডাল, একটু ভালোবাসার মানেও বোঝে না। টুসি, কি করছো? ও মোবাইল দেখছো? সত্যি আজকে দুপুরে রান্নাটা না হেভি সুন্দর হয়েছিল। তোমার হাতে না জাদু আছে। সারাদিন খেতে খুঁটে এসে বলবে এবারে তুমি রেস্ট নেবো, ও এসবে জ্বালা তাড়ামো করে দিল। সরে যাও, ভালো লাগছে না, আমাকে একটু রেস্ট দিতে দাও, যাও। ভালো লাগে না। জীবনে কি ভেবেছিলাম, কি দেখে বিয়ে করলাম। দেখতেই শুধু সুন্দর, মনের মধ্যে একটু মায়া দেওয়া নেই, যে স্বামীকে কি করে কেয়ার করতে হয় সেটাও জানে না। আর আমি যদি একটু ভালোবাসার কথা বলতে চাই, শোনে না। আমার কপালটাই খারাপ। ওহ, সারাদিন খেটে খেটে আলা হয়ে গেলাম, এই সন্ধ্যের পরে একটু রেস্ট পেলাম। কেন যে আমি বিয়ে করতে গিয়েছিলাম, আইবুড়ো ছিলাম, ভালো ছিলাম, মা রান্না বান্না করে রেখে দিত, আমার যখন মন চাইতো আমি তখন খেয়ে নিতাম। বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল, জলে পুরো আমি মরে গেলাম। টুসি, এই নাও আইসক্রিম নিয়ে এলাম তোমার জন্য। ঠিক আছে, দাও। রাত্রিরে খাবার হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, তুমি হাত মুখ ধুয়ে রেডি হও, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। টুসি, আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে, সারাদিন বসে বসে কাজ করে মাথাটা লাগছে, একটু টিপে দাও তো। আমিও তো সারাদিন কাজ করে করে আলা হয়ে যাচ্ছি, কই আমি তো বলিনি যে আমার গা হাতে একটু টিপে দাও তো। সারাদিন কাজ করে একটু আমি সিরিয়াল দেখছি, ওটা সহ্য হচ্ছে না, ধর ভাল লাগে না। টুসি, রাগ করো না, তোমাকে আমার মাথা টিপতে হয় না, সরে আসো। সরে দাও দিদি, আমার ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে, আর তুমিও ঘুমিয়ে পড়ো, আর আমার গায়ে হাত দেবে না, রোজ রোজ আমার ভালো লাগে না। ঠিক আছে, তুমি সবসময় আমার সাথে এরকম ব্যবহার করছো তো? আমি তোমাকে কি দেখে বিয়ে করে নিয়ে এসেছিলাম, যে একটা সংসারে ভালো বউ হয়ে থাকবে, স্বামীর আদর যত্ন করবে, তা না করে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো। একদিন তোমাকে তুমি খুব পস্তাতে হবে, বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, পরে কেমন কষ্ট হবে সে আমি দেখে নেবো, যাও দিদি। কিরকম অবহেলা করেছে শুনলে তো? তখন ও আমাকে গ্রাহ্য করে না, ওই জন্য আমি ওকে এখন থেকে আর গ্রাহ্য করি না। আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমার সাথেই থাকবো। চলো, আমি অনেকক্ষণ এসেছি, এবারে ঘর যেতে হবে, নাহলে আমার লোকটাও না আমাকে খুঁজে খুঁজে আরম্ভ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলে যাবো, আর বেশিক্ষণ ঘুমাবো না। তোমাকে অনেকক্ষণ থেকে একটা কথা বলবো ভাবছি, বলবো? হ্যাঁ বলো। তোমার কাছে কি কিছু টাকা হবে? আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল, ওটা নিতাম। এই ব্যাপার, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। বলো বলো, ক টাকা লাগবে তোমার? কত? এই পুরোটাই দিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাও পুরোটাই রেখে দাও। এটা রান্না হয়েছে? একদম মুখে দেওয়া যাবে না গো।
বেকার রান্না। হ্যাঁ, খাওয়া যায় জানো এরকম রান্না করেছে। কি গো, সেদিনে ড্রেস কিনবে বলে টাকা নিলে ড্রেস কিনেছিলে? হ্যাঁ, এই তো এই ড্রেসটা কিনেছি। তাই নাকি? তোমাকে তো খুব সুন্দর লাগছে এই ড্রেসটাতে। এই দেখো ফুচকা, চলো আমরা ফুচকা খাই। চলো চলো। ভাইয়া পানিপুরি দাও। নাও, তুমি কতগুলো খাবে বলো? আমি 100 টাকার ফুচকা খাবো। নাও। আমি আর খাবো না, তুমি খাও, ঠিক আছে? নাও। আমি আর খাবো না, আমাকে প্রচুর ঝাল লেগে গেছে। বলতো পাপড়িটা দিতে বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি। ভাইয়া পাপড়ি দো। চলো ভাইয়া, চলো। কি গো, তুমি আর কিছু খাবে? না না, আমি আর কিছু খাবো না, অনেক রাত হয়ে গেছে। চলো ঘর চলে যাই, না আমার কর্তা এখনই খুঁজি আরম্ভ করে দেবে। তুমি শুধু কর্তাকে ভয় করো, আমি আছি তো, তোমার অত চিন্তা কিসের? ঠিক আছে চলো, আজকে ঘর চলে যাই। কি গো, ভাত বাড়বো? না, বাড়তে হবে না, আমি খেয়ে এসেছি। আমি সুন্দর করে রান্না করেছি গো, এক মুঠো খাও। বললাম তো আমি খেয়ে এসেছি, খাবো না। আমরাই খেয়ে নি। জয়ন্তিকা, আমরা খেয়ে নেবো। কি করছো সোনা, শুয়ে আছো? আমিও শুয়ে পড়েছি। তোমার খাওয়া হয়ে গেছে? ও, তোমার খাওয়া হয়ে গেছে। আমি খেয়ে এলাম তো, ওই জন্য আর খাবো না, শুয়ে পড়লাম। আজকে ফুচকাটা খেলাম, খুব ভালো লাগলো। জয়ন্তিকা, অনেক রাত হয়ে গেছে, গুড শুয়ে নাইট, পড়ে পরে গেছে। কথা বলবো। সরে যাও, আমার গায়ে হাত দেবে না তো। বেলা হয়ে গেল। আরে, কি ফোন করছো? তো আমার সোনা। হ্যালো। তোমাকে আমি একটা আর্জেন্ট কথা বলার জন্য ফোন করেছি। হ্যাঁ বলো। তুমি এই নাম্বার আর কোনোদিন ফোন করবে না। কেন? কালকে রাত্রেবেলায় তোমার সাথে যে চ্যাট করছিলাম, আমার লোকটা সব জানতে পেরে গেছে। আমাকে না প্রচুর মেরেছে। তাই বলছি, তুমি এই নাম্বার আর কোনোদিন ফোন করবে না, আর আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না। এখানেই আমাদের সম্পর্কটা শেষ হলো। ঠিক আছে, আমি ফোনটা রাখছি। হ্যালো 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 হ্যালো। আমার ভালোবাসা বড় একা একা লাগে আমার, বড় একা একা লাগে আমার, লাগে না ভালো আর, লাগে না ভালো আর। এই নাও চা। तड़प तड़प के इस दिल से বোঝে না সে, বোঝে না সে, তো আজও বোঝে না। দিয়েছে তো মুখে মুখে। মা